নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে পৃথিবীর মানচিত্রে প্রদত্ত বিষয়গুলি প্রতীক চিহ্ন সহ বসাও। একে বলেছে সাহারা মরুভূমি, এটা দেখে নাও। হচ্ছে জিব্রাল্টার প্রণালী, প্রণালীটা দেখে নাও এই পোর্শনটা। তিনে বলেছে ভূমধ্যসাগর, সাগরটা দেখে নাও, এই অংশটা হচ্ছে ভূমধ্যসাগর। তাই বলেছে রুরো শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলটা দেখে নাও, হচ্ছে নীল নদটা দেখে নাও। দিয়ে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করা। একে বলেছে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়। অপশন এ 21শে মার্চ, অপশন বি 22শে ডিসেম্বর, অপশন সি 21শে জুন, অপশন ডি 23শে সেপ্টেম্বর। সঠিক উত্তরটা হবে অপশন সি 21শে জুন। দিয়ে বলেছে অপসুর অবস্থানে পৃথিবীর গতিবেগ। অপশন এ হ্রাস পায়, অপশন বি বৃদ্ধি পায়, অপশন সি একই থাকে, অপশন ডি দ্বিগুণ হয়। সঠিক উত্তরটা হবে অপশন এ হ্রাস পায়। তিনি বলেছে ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর। অপশন এ মেরু অঞ্চলে, অপশন বি নিরক্ষীয় অঞ্চলে, অপশন সি ক্রান্তীয় অঞ্চলে, অপশন ডি উষ্ণ মরু অঞ্চলে। সঠিক উত্তরটা হবে অপশন বি নিরক্ষীয় অঞ্চলে। চারে বলেছে দক্ষিণ গোলার্ধের বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান। অপশন এ জুন মাসে, অপশন বি ডিসেম্বর মাসে, অপশন সি জুলাই মাসে, অপশন ডি মার্চ মাসে। সঠিক উত্তরটা হবে অপশন বি ডিসেম্বর মাসে। পরবর্তীতে পাঁচে বলেছে মূল মধ্যরেখার বিপরীতে যে দ্রাঘিমারেখা অবস্থিত তার মান হলো। অপশন এ 0 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 66 ডিগ্রি, অপশন ডি 180 ডিগ্রি। সঠিক উত্তরটা হবে অপশন ডি 180 ডিগ্রি। তারপর ছয় বলেছে চাপ বাড়লে বায়ুর আয়তন। অপশন এ কমে, অপশন বি বাড়ে, অপশন সি একই থাকে, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা হবে অপশন এ কমে। পরবর্তীতে সাথে বলেছে ইতালির বিসুভিয়াস হলো। অপশন এ আগ্নেয় পর্বত, অপশন বি স্তূপ পর্বত, অপশন সি ভঙ্গিল পর্বত, অপশন ডি ক্ষয়জাত পর্বত। সঠিক উত্তরটা হবে অপশন এ আগ্নেয় পর্বত। পরবর্তীতে আটে বলেছে গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো। অপশন এ ব্যারোমিটার, অপশন বি ক্রোনোমিটার, অপশন সি অ্যানিমোমিটার, অপশন ডি থার্মোমিটার। সঠিক উত্তরটা হবে অপশন বি ক্রোনোমিটার। পরবর্তীতে নয় বলেছে স্তূপ পর্বতের একটি উদাহরণ হলো। অপশন এ ফুজিয়ামা, অপশন বি ব্ল্যাক ফরেস্ট, অপশন সি হিমালয়, অপশন ডি আরাবল্লী পর্বত। সঠিক উত্তরটা হবে অপশন বি ব্ল্যাক ফরেস্ট। পরবর্তীতে দশে বলেছে নদীর মধ্যপ্রবাহে দেখা যায়। অপশন এ ক্যানিয়ন, অপশন বি খাঁড়ি, অপশন সি নদী বাঁক, অপশন ডি বদ্বীপ। সঠিক উত্তরটা হবে অপশন সি নদী বাঁক। পরবর্তীতে 11 বলেছে ইতাই ইতাই রোগ হয়। অপশন এ পারদ, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি আর্সেনিক, অপশন ডি সীসা দূষণের প্রভাবে। সঠিক উত্তরটা হবে অপশন বি ক্যাডমিয়াম দূষণের প্রভাবে। পরবর্তীতে 12 বলেছে পোল্ডার ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অপশন এ প্লাবন খাল, অপশন বি চক্র খাল, অপশন সি নিত্য খাল, অপশন ডি অনিত্য খাল। সঠিক উত্তরটা হবে অপশন বি চক্র খাল। পরবর্তীতে 13 বলেছে লন্ডন অববাহিকার রিডিং। অপশন এ বিস্কুট, অপশন বি কাগজ, অপশন সি ইঞ্জিনিয়ারিং, অপশন ডি ময়দা শিল্পের জন্য বিখ্যাত। সঠিক উত্তরটা হবে অপশন এ বিস্কুট শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তীতে 14 বলেছে রুরো শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হলো। অপশন এ মিশ্র কৃষি, অপশন বি ট্রাক ফার্মিং, অপশন সি বাগিচা কৃষি, অপশন ডি ব্যাপক কৃষি। সঠিক উত্তরটা হবে অপশন এ মিশ্র কৃষি। পরবর্তীতে 15 বলেছে ইউরোপের দীর্ঘতম নদী হলো। অপশন এ নিপার, অপশন বি ভলগা, অপশন সি মিসিসিপি, অপশন ডি গঙ্গা নদী। সঠিক উত্তরটা হবে অপশন বি ভলগা। পরবর্তীতে 16 বলেছে ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায়। অপশন এ জুরা, অপশন বি ইউরাল, অপশন সি রকি, অপশন ডি ককেশাস পর্বত অবস্থিত। সঠিক উত্তরটা হবে অপশন বি ইউরাল পর্বত অবস্থিত। পরবর্তীতে 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এই ধারণা প্রমাণ করেন ড্যাশ। উত্তরটা হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। পরবর্তীতে 2 বলেছে দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন হয় ড্যাশ তারিখে। উত্তর দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন হয় হচ্ছে 21শে জুন। তিনে বলেছে ভারত গ্রিনিচের ড্যাশ দিকে অবস্থিত। উত্তরটা হচ্ছে পূর্ব দিকে। তে 4 বলেছে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ড্যাশ মালভূমি বলে। উত্তরটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। পরবর্তীতে 5 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে জলপাই। 6 বলেছে ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে ড্যাশ। উত্তরটা হচ্ছে ভূমধ্যসাগর। পরবর্তীতে 4 বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। একে বলেছে টেমস নদীর প্রধান উপনদী হলো লি, এটা শুদ্ধ। 2 বলেছে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম বিখ্যাত, এটাও শুদ্ধ। 3 বলেছে ইউট্রোফিকেশন এর ফলে জলে CO2 এর মাত্রা কমে যায়, এটা মিথ্যা। 4 বলেছে নদীতে পলি সঞ্চিত হয়ে প্লাবনভূমি সৃষ্টি করে, এটা সত্য। 5 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 1 বলেছে খাঁড়ি, 2 বলেছে আমস্টারডাম, 3 বলেছে বায়ুচাপ,
4 এ বলেছে এটনা, ডান দিকে এ তে বলেছে মিলিবার, বি তে বলেছে আগ্নেয় পর্বত, সি তে বলেছে নেদারল্যান্ড, ডি তে বলেছে ফানেল আকৃতি। ১ এরটা ডি, ২ এরটা সি, ৩ এরটা এ, ৪ এরটা বি হবে। ৬ বলেছে টিকা লেখো যেকোনো ৪টি। ১ এ বলেছে মেরুজ্যোতি। তো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ২ এ বলেছে সূর্যের বার্ষিক আপাত গতি। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ এর ৩ এ বলেছে ডেকান ট্র্যাপ। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ৬ এর ৪ এ বলেছে ইউট্রোফিকেশন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৫ এ বলেছে টেমস নদী। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৬ এ বলেছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৭ এ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যেকোনো ৪টি। ১ এ বলেছে অক্ষরেখার চিত্র অঙ্কন করো ও ২টি প্রধান বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার ছবিটা আঁকবে, এতগুলো বৈশিষ্ট্যের মধ্যে থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যেকোনো ২টো বৈশিষ্ট্য লিখে দিও। ২ এ বলেছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কি? সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য দেখে নাও। পরবর্তীতে ৭ এর ৩ এ বলেছে চিত্রসহ স্তূপ পর্বত এর ৩টি বৈশিষ্ট্য লেখো। এখান থেকে তোমরা স্তূপ পর্বত সৃষ্টির ছবিটা আঁকবে আর তারপর স্তূপ পর্বত সম্পর্কে এখান থেকে লিখবে আর এখান থেকে যেকোনো ৩টে বৈশিষ্ট্য লিখে দিও, ঠিক আছে? দেখে নাও উত্তরটা ভালো করে। পরবর্তীতে ৭ এর ৪ এ বলেছে ট্রাক ফার্মিং কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৭ এর ৫ এ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে আর ছবিটা অবশ্যই আঁকবে, ঠিক আছে? ছবি কিন্তু পেন্সিলে আঁকবে। ৭ এর ৬ বলেছে আর্সেনিক দূষণ কি? ওই প্রশ্নের জন্য এই টিকা লেখো, আর্সেনিক দূষণটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। ৮ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো ৩টি। ১ এ বলেছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ২ এ বলেছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৮ এর ৩ এ বলেছে পোল্ডার ভূমি কি? এটি কিভাবে তৈরি হয়? ভূমি কি? সেই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। তৈরি হয় সেই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7 এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট ৭ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।